এখন আর কষ্ট করে মোহাম্মদপুরের মানুষ কিন্তু কষ্ট করে আর পুরান ঢাকা যেতে হচ্ছে না, উল্টো দেখা যাচ্ছে যে পুরান ঢাকা থেকে আমাদের এখানে আসতেছে। বিরিয়ানি গান শুনে ভালো লাগছে, এই কারণে আসছি। একসময় হোটেল পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে বিনা বেতনের চাকরি শুরু করেন সোহেল রানা। বাবা মারা যাওয়ার পর পরিবারের হাল ধরতে মাত্র 20 টাকা হাতে নিয়ে ঢাকায় আসেন তিনি। তারপর থেকে শুরু হয় বাস্তবতার সঙ্গে জীবন সংগ্রাম। প্রথমে 3 মাস বিনা বেতনে থালা বাসন ধোয়া ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতে হতো সোহেল রানাকে। ভুল হলেই শুনতে হতো অনেক বকাঝকা, কিন্তু পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার কথা চিন্তা করে নীরবে সয়ে যেতেন তিনি। অভাবের তাড়নায় বা সংসারের প্রয়োজনে যেভাবে বলেন আমাকে ঢাকা পাড়ি জমাইতে হয়েছে। আমি 3 মাস ফ্রিতে কাজ করেছি, যেখানে হোটেল কর্তৃপক্ষ আমার কোনো বেতন দেয় নাই, কারণ আমি তখন ছোট ছিলাম, সেই হিসাবে আমি তাদের হিসাবে টাকা পাই না। দিনরাত অক্লান্ত পরিশ্রম করলেও ছিল না নিজের প্রতি কোনো অভিযোগ। দিন কিংবা রাত কাজের মধ্যে দিয়ে শিখেছেন কিভাবে ব্যবসা শুরু করতে হয় ও টিকিয়ে রাখতে হয়। সেই চেষ্টা থেকে প্রথমে মায়ের গহনা বিক্রি করে নিজেই একটি হোটেল খুলে বসেন। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি সোহেল রানাকে। হোটেল লাইনে চাকরি করি 2000 সাল থেকে। 2011-তে আমার মায়ের দোয়া হিসাবে আমার মায়ের স্বর্ণ অলংকার বিক্রি করে আমি ব্যবসা শুরু করি। এখন যেভাবে আছি আমরা ভাইয়েরা একসাথে যেন আমরা আগাইতে পারি, সেটা আমার পরিকল্পনা। আচ্ছা, যে আপনার মাধ্যমে যে 100 জন স্টাফ তার পরিবারকে চালাচ্ছে, এটা আসলে আপনার একটা গর্বের বিষয় বা আপনি আনন্দ পাওয়ার কথা। আপনি ওদেরকে আসলে কিভাবে দেখছেন? আমি আসলে যদি আপনি আলাদাভাবে আমার স্টাফের কাছে সাক্ষাৎকার নেন, তাহলে জিনিসটা ভালোভাবে পাবেন। আমি আমার প্রতিটা দোকানের স্টাফের জন্য, ভোররাত্রে খাবারের জন্য ওদেরকে আমি টাকা দিয়ে দেই, এবং ওদের চাহিদা মতো আমি টাকা দিই বাজার করার জন্য, এবং কলা, দুধ এবং ইফতার আমার সাথে একসাথে বসে আমার বাবুর্চি, আমার স্টাফ যারা আছে পাকঘরের, আমি যখন বাসায় ইফতার করি আমার সাথে বসে তারা ইফতার করে। আমি আলাদা ওদেরকে আমি কখনো আলাদাভাবে দেখি না। ওরা আমার ভাই, আমি ওদের ভাই। আচ্ছা, আপনি তো একজন ব্যবসায়ী, উদ্যোক্তা। আপনি অন্যান্য সাধারণ মানুষকে, বেকার যারা আছে, তাদেরকে কি বলতে চান? তাদেরকে আসলে আমি ক্ষুদ্র জ্ঞানে আমি যেটা বুঝি যে আপনারা যত ছোট করেই হোক আপনারা উদ্যোক্তা হন, কেন ব্যবসার বাইরে আর কিছু নয়। নিজের ভাগ্যের পরিবর্তন করার জন্য, নিজেকে পরিবর্তন করার জন্য, আরও 5 জনকে পরিবর্তন করার জন্য সর্বপ্রথম মূল মন্ত্র হলো আপনাকে ব্যবসা করতে হবে। এক সময়ের হোটেল পরিষ্কার করা সোহেল রানা বর্তমানে নিজের ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রমের মাধ্যমে গড়ে তুলেছেন 7টিরও বেশি হোটেল, যার নাম দিয়েছেন নূর বিরিয়ানি হাউস, যেখানে কর্মরত আছেন প্রায় 123 জন কর্মচারী। আসলে বিশেষ কারণ 2011 সাল থেকে আমাদের এই নূর বিরিয়ানি হাউস মোহাম্মদপুরে, এর অন্যতম ভিড়ের মূল কারণটা হলো আমাদের খাবারের মান, পরিষ্কার পরিচ্ছন্নতা মানুষ এখন সবাই চায়, এবং খাবারের কোয়ালিটি, মশলা, সিক্রেট মশলা, আমাদের প্রায় 100 আইটেমের সিক্রেট মশলা দ্বারা কিন্তু আমাদের এই বিরিয়ানিগুলো করা হয়, যা পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবারের সাথে আমাদের খাবার তুলনা করা হয় না। আমাদের প্রত্যেকটা শাখায় সেম, আমাদের প্রত্যেকটা শাখায় আলহামদুলিল্লাহ, মোহাম্মদপুরের ভিতর 6টা শাখা আছে, 6টা শাখায় আলহামদুলিল্লাহ এরকমই ভিড় পাবেন। মোহাম্মদপুরে এর জন্য এমনভাবে দেখাইতেছি যে নূর বিরিয়ানিতে যে আমরা পুরান ঢাকার চাইতেও ভালো কিছু করার চেষ্টা করতেছি। তো আশা করি আলহামদুলিল্লাহ খাবার ভালো বিধায় আমাদের এরকম সাপোর্ট পাইতেছি, কাস্টমার এরকম আমাদের কাছে আসতেছে। রাজধানীর মোহাম্মদপুর কাটাসুরে প্রথম বিরিয়ানির হোটেল দিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে শাখা দিয়েছেন শ্যামলী, কৃষি মার্কেট, মোহাম্মদপুর বাস স্ট্যান্ড সহ বিভিন্ন জায়গায়। খাবারের মান ভালো হওয়ায় ক্রেতারা ভিড় করেন সোহেল রানার হোটেলে। যাওয়া আসার সময় দেখলাম যে স্মেলটা অনেক ভালো, তো আমি যখন তাকে দেখলাম নূর বিরিয়ানি, তখন আমার মাথায় আসলো যে আচ্ছা, নূর বিরিয়ানি শাখাটা এখানে পড়ছে। তো আমি আগে থেকে চিন্তা করছিলাম যে আমি নূর বিরিয়ানি থেকে নিয়ে যাব, যখনই আসি আমি তখনই নিয়ে যাব। আমি এর আগেও এসেছিলাম, ভালো টেস্ট, ভালো খাবারের টেস্টও ভালো। তাদের বলবো এখানে আসার জন্য, আপনারা আসেন, ট্রাই করেন, খাবার টেস্ট কেমন দেখেন। এখানে আমরা অনেক আগে থেকে এটা থেকে খাই, প্রাইস অনুযায়ী এখানে যতগুলো দোকান আছে বিরিয়ানির দোকান, প্রাইস অনুযায়ী এটার স্বাদ অনেক ভালো, এই জন্যই সবাই এটা থেকেই বেশিরভাগ ভিড় পড়ে থাকে এটার ভিতরে। দোকানের খাবারটা মান ভালো, সবসময় আমরা রেগুলার খাই, আর অন্য দোকানের চেয়ে দোকানের খাবারের দামটা একটু কম। দেখা যাচ্ছে অন্য কোনো কোথা থেকে নিলে খাবারটা হয়তো তেমন মন মতো পাই না, আবার খাবারের তেমন একটা মানে অনেক সময় নষ্ট করে ফেলা লাগে, আর এখান থেকে নূরের থেকে নিলে আবার খাবারটা খাওয়া যায় আর কি মানসম্মত। এই দোকান থেকে নূর বিরিয়ানির জন্য তৈরি নিতে আসছি, তার জন্য প্রায় আধা ঘন্টা ধরে বসে আছি। সিরিয়াল পাচ্ছি না, দেন খাবারও শেষ, 20 মিনিট অপেক্ষা করতে বলছে, আধা ঘন্টা হয়ে গেছে, এখনো পাচ্ছি না খাবার। মাত্র 20 টাকা হাতে নিয়ে ঢাকায় আসা সোহেল এখন বনে গেছেন কোটিপতি, দূর করছেন বেকারত্ব। ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রম করলে সফল হওয়া সম্ভব, তা বাস্তবে দেখিয়েছেন সোহেল রানা। জাহিদ হাসান মিশু, দেশ টিভি, ঢাকা।